সবাই খাচ্ছে বিরিয়ানি। আর আজকে স্পেশালিটি হচ্ছে মামুন ভাইয়ের এই বিরিয়ানিটা হচ্ছে তামার ডেস্কি, সেই তামার ডেস্কিতে কিন্তু রান্না করা। তো মামুন ভাই, আমি আপনার কাছে একটা প্রশ্ন করি, তামার পাতিলে যে আপনি বিরিয়ানি রান্না করলেন, এটার স্পেশালিটি সম্পর্কে একটু বলবেন। চলছে বিরিয়ানি রান্না। আমাদের বড় বাবুর্চি মল্লিক বাবুর্চি, বিদ্যুৎ মল্লিক আমাদের তৈরি করতেছে তামার পাতিল উদ্বোধন করে প্রথম বিরিয়ানি। এই যে খাসির মাংস দম দেওয়ার সময় চলে এসেছে, এখন আমরা দমে চলে যাব। হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ দুপুর। আমি আজকে আবার আসছি এই যে মামুন ভাইয়ের ডিসি অফিসের ক্যান্টিনে। আজকে স্পেশাল ভাবে আসার উদ্দেশ্য হচ্ছে, আজকে মামুন ভাই যেই পাতিলে করে রান্না করবে সেটা হচ্ছে তামার পাতিল। তো সেই পাতিলে বিরিয়ানি রান্না করবে, খাসির বিরিয়ানি। তো সেটা কেমন হয় আপনাদেরকে দেখাবো, চলেন চলেন যাই আপনাদেরকে দেখাই সেই বাংলা খাবারের হোটেল ডিসি অফিসের ক্যান্টিনে। সেখানে যে পাতিলটা সেটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তামার পাতিল। এই যে চলে আসছে বিরিয়ানি। আমাকে আমার ভিডিওতে একজন কমেন্ট করছিল, রানা ভাই আপনাকে বলতেছি, আপনি বলছিলেন যে মামুন ভাইয়ের হোটেলের এই মাংসটা সিদ্ধ হয় না। তো আমি আজকে আমি চুলসিরা বিশ্লেষণ করতে আসছি হঠাৎ করেই, দেখবো যে আজকে বিরিয়ানিটাতে মাংস কতটুকু সিদ্ধ হয়েছে। আপনি অবশ্যই ভিডিওটা দেখবেন। তো আমি কিন্তু হঠাৎ করে আসছি এখানে বিরিয়ানি খাওয়ার জন্য। তো আমার সঙ্গে আজকে কিন্তু ভাইয়ের নাম কি? জি, হাসান ভাই। হাসান ভাই আসছে, এই যে দেখতে পাচ্ছেন বিরিয়ানি খাচ্ছে। তো এখানে আমার পাশে আরেক ভাই খাচ্ছে। ভাইয়ের নাম কি? সুন্দর গোস্ত সিদ্ধ। ভাই আমার নাম পাপ্পু কুমার মন্ডল। আচ্ছা, তাহলে এখানে কি কেমন লাগতেছে আজকে বিরিয়ানিটা? গোস্ত তো সেই সুন্দর সিদ্ধ হয়েছে। তাই ভালো সিদ্ধ হয়েছে? খুব সুন্দর। একজন আমাকে সিদ্ধ হয়েছে, এটাই তো বিশাল। একজন কমেন্টে বলেছিল যে মাংস নাকি সিদ্ধ হয়নি, আবার আসতে পারো না, তাই না? অনেকে একটু আসতে বলেন তো আবার। রিটার্ন আপনি আবার আসেন ভাই মামুন ভাই রেস্টুরেন্টে। এটা হচ্ছে নওগাঁ জজকোট ডিসি অফিসের ক্যান্টিন। আপনি এখানে এসে দরকার হলে আরেকবার চেক করে যাবেন, তাহলে বুঝতে পারবেন যে স্বাদটা কেমন। হ্যাঁ, এই যে পাশে কিন্তু আরো সবাই খাচ্ছে বিরিয়ানি। আর আজকে স্পেশালিটি হচ্ছে মামুন ভাইয়ের এই বিরিয়ানিটা তামার যেই ডেস্কি, সেই তামার ডেস্কিতে কিন্তু রান্না করা। এই হচ্ছে সেই বিরিয়ানি, আপনারা দেখতে পাচ্ছেন তামার ডেস্কিতেই হচ্ছে বিরিয়ানি এবং তার সঙ্গে মুরগির জালি কাবাব। আপনারা অনেকেই যারা এখনো মামুন ভাইয়ের এই হোটেলটাতে আসেননি এই বিরিয়ানিটা টেস্ট করার জন্য, আমি আপনাদেরকে বলবো আপনারা একবার এখানে এসে খাবেন। খাওয়ার পর বলবেন যে এই মাংসটা, এই যে দেখেন একটু, এই মাংসটা দেখেন কতটা সিদ্ধ হয়েছে না হয়েছে, আপনারা কিন্তু বুঝতে পারবেন। আর এখানে যে পরিমাণ মাংস আছে, মানে বিরিয়ানিটা আছে, এই পুরা এই প্যাকেজটার দাম হচ্ছে মাত্র 100 টাকা। আমি দেখাচ্ছি আপনাকে, এই যে দেখেন এই মাংসটা দেখেন, এই যে এটা খুলে খুলে যাচ্ছে, মানে কি মাংস সিদ্ধ হয়ে গেছে দেখছেন, মানে এর স্যার কি সিদ্ধ হবে। তো তারপরও আপনাকে বলবো আরেকবার ট্রাই করবেন, এসে খেয়ে তারপর বিশ্লেষণ করবেন। তো আমি খাওয়া শুরু করি। অনেক সুন্দর, অনেক সুন্দর। সেই হয়েছে। আমি অন্যান্য জায়গায় যেভাবে খাই দেখেন আরেকটা বিষয়, অন্য জায়গায় বিরিয়ানি খাইছি তেল মনে হয় হাত ভরে যায়, হ্যাঁ, এখানে তেল ভরতেছে না কিন্তু পর্যাপ্ত, যতটুকু দরকার ততটুকু তেল। এই যে তেল তেল কিন্তু অত নাই, যতটুকু প্রয়োজন। খুব মজা হয়েছে, মজা হয়েছে। এই স্বাদ, এত স্বাদ কে? বিরিয়ানির সাথে যে মুরগির রোস্টটা খাচ্ছিলাম সেটা অসাধারণ ছিল এবং সঙ্গে ছিল গরম গরম মুরগির জালি কাবাব। খেতে দারুণ ছিল। আপনারা যারা এখনও খাননি চলে আসবেন এই ডিসি ক্যান্টিনে। বিরিয়ানি খাওয়া শেষ হতেই মামুন ভাই আমাদের জন্য দই নিয়ে আসলো। এই যে বগুড়ার দই, দই আমার অসাধারণ লাগে, আপনারা সবাই জানেন। এটা হলো বগুড়ার সব থেকে বিখ্যাত দই, যেটা নওগাঁ মামুন ভাইয়ের রেস্টুরেন্টে পাওয়া যায়, নওগাঁ জজকোটে। মাশাআল্লাহ, দইটা অনেক সুন্দর, অনেক টেস্ট। মানে এখানে এসে যে পরিমাণ তৃপ্তি মতো খাবার খাওয়া যায়, নওগাঁ জজকোটে অন্য কোনো জায়গায় এরকম খাবার পাওয়া যায় না। বগুড়ার দইটা হচ্ছে কি, মানে এটা হচ্ছে একটা খুবই রোমান্টিক একটা দই যাক বলা হয়। মানে আমি প্রতিনিয়তই খাই, 2 টাকা কম বেশি সেটা ম্যাটার করে না, কিন্তু দইয়ের স্বাদটা আসলে অতুলনীয় একটা স্বাদ। যদি এটার বিষয়ে আপনি যদি বাড়িতে বসে থেকে কোনো রকম খারাপ বিশ্লেষণ করে থাকেন, তাহলে সেটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা। আপনি আসেন ডিসি অফিসের ক্যান্টিনে, মামুন ভাই আছে, মামুন ভাইকে বলেন দই খান, আসলে বুঝতে পারবেন যে স্বাদটা কেমন। দইটা খেয়ে খুবই ভালো লাগলো। আর আমি সাধারণত দই খুব পছন্দ করি, আপনারা সবাই জানেন। আর বিশেষ করে এই বগুড়ার এই মামুন ভাইয়ের হোটেলের দইটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা সবাই একবার ট্রাই করে দেখতে পারেন এবং তারপর আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগে। আপনারা যারা লোকেশন জানতে যাচ্ছেন তাদের জন্য আমি বলি, একদম কোর্টের যে গেট আছে সেই গেটের ঠিক অপোজিট পাশেই কিন্তু
এই ডিসি অফিস ক্যান্টিন বাংলা খাবারের হোটেল মামুন ভাইয়ের। সবাই চলে আসবেন। বিরিয়ানি খাইতে কেমন লাগতেছে? ভালো ভাই, ভালো লাগতেছে। মাংস সিদ্ধ হয়েছে নাকি দেখেন তো? মাংস ভালো ভাই, মাংস সিদ্ধ হয়েছে। কেমন লাগতেছে চাচা? সুন্দর, হ্যাঁ মাংস সিদ্ধ হয়েছে? হ্যাঁ হয়েছে। স্পেশালিটি বলতে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আমি মামুন। স্পেশাল বলতে তামা পাতিলে হিট অনেকক্ষণ ধরে রাখে এবং তামা পাতিলে কোনো রকম খাবারের কালার ডিসকালার হয় না। যেটা হচ্ছে পিতল পাতিল বলা হয়, ওটাতে মাংস রান্না করলেও ক্যালসা কালার আসে। ঘাটি কালার যদি আলু ঘাটি করেন সেটা তো ক্যালসা কালার আসবে, আর তামা পাতিলের যে কালার সেটাই থাকবে। এবং তামা পাতিলের এটা যেহেতু আমার পূর্ব ইয়ের থেকে আমাদের জানা যে তামার পাতিলের হচ্ছে রান্না করা বিরিয়ানি বা খাবারের টেস্টটা বেশি, অনেক বেশি আসে। তো আমরা এটা প্র্যাকটিক্যাল করার জন্যই আমরা নিয়ে এসেছি যে আসলে কতটুকু। তবে আমি এই রান্না করে আজকে ফার্স্ট টাইম রান্না করছি, ভীষণ মজা এই পাতিলে রান্না করে। পাতিলের ওজন আছে 18 কেজি, যার জন্য হেভি এটা পাতিল। আপনার আমাদের যে নাড়াচাড়া করে যে সুবিধাটা হয় এবং খাবার লাগে না। মজার বিষয় হচ্ছে যে এখানে পুড়ে লাগানোর একটা সম্ভাবনা কম। হ্যাঁ, এইমাত্র বিরিয়ানি রান্না করে তুলে নেওয়া হয়েছে। আমারও ভালো লাগছে, আজকে ফার্স্ট টাইম আমার অভিজ্ঞতা ভীষণ ভালো লাগছে। আমি বিরিয়ানি রান্না করে ডিসি স্যারের অর্ডার ছিল 80 জনের, সেখানে খাবার দিলাম, আপনাদেরকে খাওয়াইছি এবং খুব আমার কাছে বিরিয়ানি ভালো লাগছে। যখন উঠেছি তখন আমার নিজের কাছেও ভালো লাগছে যে না, খুব সুন্দর বিরিয়ানি আসছে। ভয়ে ভয়ে ছিলাম যে কেমন হবে প্রতিদিনের একরকম রান্না করার, আজকে নতুন এক্সপিরিয়েন্স। তো নতুন এক্সপিরিয়েন্সে তো আপনাদেরকে ট্রাই করাইছি, আপনারাও বলতে পারবেন। আমার খুবই ভালো লাগছে। আমি এটাতে যে বিরিয়ানিটা খেলাম, মানে সুসিদ্ধ যাকে বলে, মাংস থেকে শুরু করে যে রাইসটা, এটা পুরাটাই সুসিদ্ধ হয়েছে। অনেকক্ষণ গরম রাখা যায়, অনেকক্ষণ গরম রাখা যায় এই খাবারে। আমি গত যেটা খাইছি সেটা অনেক মজার ছিল। আজকেরটার মধ্যে আমি যে স্পেশালিটি পাইছি সেটা হচ্ছে কালারটা কিন্তু আগের চেয়ে অনেক ইমপ্রুভ হয়েছে। আর এটা তো অনেক ব্যয়বহুল। ব্যয়বহুল বলতে কি, এটা আপনার প্রায় এই নতুন একটা পাতিল 40,000 টাকা দাম পড়ে। একটা পাতিলের দামই 40,000 টাকা। আপনার এই 18-20 কেজির ওজন হিসাব করলে আপনি বুঝতে পারবেন এটা বানানো কস্টিং এখন অনেক নাই, কারণ শুধুমাত্র ঢাকাতেই এটা তৈরি করে। এটা এখন অ্যাভেলেবল হয় না জন্য এটার এখন খরচ অনেক বেশি, এই জন্য এটা কেউ নিতেও চায় না। এই দাম দিয়ে আপনার 6টা পাতিল কেনা যাবে না। এই তো 6টা পাতিল কেনা যায়, এই মাপের এইরকম বড় সাইজে 6টা পাতিল কেনা যাবে, এই জন্য কেউ করতে চায় না। আর আমার ইচ্ছাটাই হচ্ছে আমি ভালো করার সর্বোচ্চ চেষ্টা করবো। ধন্যবাদ মামুন ভাই, ভালো থাকবেন, আরো এগিয়ে যান নতুনত্ব নিয়ে। আমরা আছি আপনার সাথে। যতদিন আছি আমি চেষ্টা করব যেন সর্বোচ্চটা আমি কাস্টমারকে দিতে পারি। আমার ভুল ত্রুটি হইতে পারে, খাবার জায়গা সেনসিটিভ জায়গা, ত্রুটি বিচ্যুতি আমি ক্ষমা সুন্দর চোখে দেখার জন্য অনুরোধ করব। যদি আমার কোনো ভুল হয় ধরায় দিবেন, আমি সেটা থেকে সমাধান হবো। যদি কোনো রকমের কমেন্টস থাকে আমাকে জানাবেন, পার্সোনালি জানাবেন, কারণ আপনার এখানে যখন কেউ মেসেজ করে আমি মেসেজগুলো দেখি, তো আমার কাছে কোনোটা লাগে, কারণ আমার অনলি 1 বছর এই প্রতিষ্ঠানের বয়স, কিন্তু এই প্রতিষ্ঠানটা হচ্ছে 32 বছর বয়স। আমি মাত্র 1 বছর, 31 বছর অন্য জনেরা চালাইছে। তো এখন হয়তো আগেরও কেউ খারাপ লাগতে পারে, আর আমি 1 বছর ধরে চেষ্টা করতেছি। এখন বর্তমান কাস্টমারই যখন বলে যে না আপনারটা ভালো, আমারও ভালো লাগে। ঠিক আছে, ভালো থাকবেন মামুন ভাই। ওকে, ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাবেন, আমাকে ফলো দিয়ে পাশে রাখবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা বাই বাই, সবাইকে জানাই শুভ দুপুর।